সকলকে আজকে আমাদের এই ভিডিওতে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আছে কথা বলবো ইস্ট বেঙ্গল দলকে। তোমরা যদি আমার ভিডিও অনেকদিন ধরে দেখে থাকো, আমি কিন্তু কোনোদিনই ইস্ট বেঙ্গলকে নিয়ে কোনো কথা বলি না। কেন? এখন আমি একজন মোহনবাগান সমর্থক ও মোহনবাগানকে নিয়ে ভিডিও বানাই। কিন্তু খারাপ লাগে যখন দেখি ইস্ট বেঙ্গল দল, কলকাতার একটা অতি প্রাচীন দল, যেভাবে তারা বিগত কিছু বছর ধরে তাদের খেলা ন্যূনতম পর্যায়ে চলে যাচ্ছে, সেই সময় খারাপ লাগে। আমরা যদি একটু 2-3 বছরের রেকর্ড দেখলে কিন্তু পুরো অবিশ্বাস্য লাগে। গত 3 বছর যদি আমরা আইএসএল টেবিলের দিকে তাকিয়ে থাকি, তাহলে তো আমরা দেখতেই পাচ্ছ 10, 9, 9 এই কিন্তু মোটামুটি ইস্ট বেঙ্গল আছে এবং তারা উন্নতি করতে পারেনি। প্রতি বছরই কিন্তু তারা শুরুতে বলে যে তারা ভালো খেলবে, ম্যাচ জিতবে, কিন্তু সেটা কিন্তু অরিজিনালি হয় না। এবং শেষ 3টে খেলারও যদি আমরা রেকর্ড দেখি, আমি তোমাদের সাথে স্ক্রিনে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। প্রথমে জামশেদপুরের কাছে হার এবং তারপরে গোয়া এবং কেরালার সঙ্গে ড্র। এবং সবথেকে আশ্চর্যকর যে বিষয়টা আমার লেগেছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের উচ্চ পক্ষের কর্মকর্তা, ক্লাবের কর্মকর্তা দেবব্রত সরকারকে এই লাস্ট কিছু বছর যখনই তাদের জিজ্ঞেস করা হয়েছে কিছু, সে বলেছে আমাদের হাতে কিছু নেই। এবং লাস্ট ম্যাচটা পর যখন দেবব্রত সরকারকে জিজ্ঞেস করা হয়েছে, সে কিন্তু তখন বলেছে আমাদের হাতে কিছু নেই। তো এর থেকে লজ্জার তো আমাদের মনে হয় কিছু নেই। এবং পরিষ্কার বাংলা ভাষায় জানিয়েছে যে আমাদের কোচ বদল করার কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না। তো মোহনবাগানকে কিন্তু অনেক ইস্টবেঙ্গল সমর্থক এখনও পর্যন্ত বলে আসে যে তোমাদের ক্লাব বিকৃত হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। কিন্তু তোমাদের ইস্টবেঙ্গলের অবস্থা যদি তোমরা এখন দেখো, তাদের কর্মকর্তারা লাইভ এসে কিন্তু বলছে যে আমাদের হাতে কিছু নেই। তার মানে তারা কিন্তু দলে দলে ইস্টবেঙ্গল ক্লাবকে বিক্রি করে দিচ্ছে। এবং অস্কার এর সবথেকে বড় যেটা আমার কথা শুনে খারাপ লাগলো, সে বলেছে যে তাকেও কিন্তু হস্তক্ষেপ করছে কমিটির লোকরা। তো এর থেকে খারাপ দিন আর আমরা কি এই ইস্টবেঙ্গল দলের। এবং কিছু বলার নেই, তাদের ফ্যানরা আমরা দেখি যখন রিমুভ এটিকে স্লোগান তুলেছিল মোহনবাগান সমর্থকরা, প্রত্যেকটা মোহনবাগান সমর্থক যেভাবে বিক্ষোভ দেখেছিল সেভাবেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করা উচিত। আর কতদিন ধরে ইস্টবেঙ্গল হারবে, আর কত বাজে খেলবে ইস্টবেঙ্গল? যেহেতু আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, আমাদের কিন্তু সব ম্যাচ দেখতে হয়, ইস্টবেঙ্গল, মোহনবাগান বা পুরো আইএসএলটাই দেখি। তো ইস্টবেঙ্গলের খেলা দেখানো ভাই লজ্জা লাগে যে একটা কলকাতার এক প্রধান এরকমভাবে খেলছে এবং তাদের অবনতি কিন্তু দিনে দিনে হচ্ছে। এবং এভাবে আর কতদিন চলবে ইস্টবেঙ্গল বলে আমার মনে হয়। এবং পরিষ্কার বাংলা কথায়, যদি ভাই সমর্থকরা এই মুহূর্তে দাঁড়িয়ে বয়কট না করে, তাহলে কিছু করার নেই। এত ভালো টিম নিয়েও যদি ইস্টবেঙ্গল দল ভালো ফলাফল না করতে পারে, তাহলে তো ভাই কিছু আছে। এবং অনেকে বলছে সঞ্জয় সেনকে আনা হোক। সঞ্জয় সেনকে এলেও কিন্তু কোনো সলিউশন হবে বলে আমার মনে হয় না, যদি তাদের ম্যানেজমেন্ট ঠিক নেই। এবং অনেক জায়গায় অনেক গুজব লুটছে যে এভাবেই ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল, এবং এই ব্যাপারটা কতটা সত্যি বলে আমার অত ধারণা নেই। এবং এত টাকা ধারে এত ভালো ভালো বিদেশি এলেও কেন হচ্ছে না? নিশ্চয়ই মধ্যে কোনো গন্ডগোল আছে, এটাই কিন্তু খুঁটিয়ে দেখা উচিত ইস্টবেঙ্গল সমর্থকদের। তো এটাই বলবো, একজন মোহনবাগান সমর্থক এবং বাঙালির ফুটবল সমর্থক হিসেবে আমি চাই ইস্টবেঙ্গল ম্যাচ জিতুক, এবং এরকম ভিডিও যেন আমাদের আর না বানাতে হয় ইস্টবেঙ্গল দলকে নিয়ে। আমি আশা করছি পরের ম্যাচে একটা ভালো জয় কিন্তু করতে চলেছে ইস্টবেঙ্গল। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই কলকাতা খেলাঘর চ্যানেলটাকে। তো চলুন, বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়।